হ্যালো এভরিওয়ান, হিল ফ্লাওয়ার্স ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের গন্তব্য পাহাড়ের দুর্গম এলাকায় একটি পাড়াতে, যেখানে আমরা সন্ধান পেয়েছি সরকার অনুমোদিত বনমোরগের চাষ করছেন। বনমোরগ মেরে না ফেলে পালন করে তারা কিভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং পরিবেশ সামঞ্জস্য ভারসাম্য তৈরি করছে, এই অনুসন্ধানে আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা, একটা মোরগ আর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মুরগি। বনমোরগ যেটা বলা হয়, আর একটা ভাষা বলে যেটা মুতর কুড়া যেটা বলা হয় কি। এখন আমরা কথা বলবো একজন নারী উদ্যোক্তার সাথে, যিনি হচ্ছেন বনমোরগ পালন করেন। নমস্কার দিদি। মেরো দেখ রাত জাগালে রারে মতো ডাঙলে Ralo, kafe tega yadula ha, kaura hace, yaga, kamu bomo tiro, kashi pawe to minje. আমাদের যে আদিবাসীরা জুম চাষ করেন, ওনারা জুম চাষ করেন। জুম চাষে গিয়ে উনি মুরগির ডিম পেয়েছেন 5টা। ওই ডিমগুলো নিয়ে এসে উনি বাড়িতে যে দেশি মুরগি ওনারা পালন করতেন ওখানে হচ্ছে দিয়েছিলেন। তো ওখান থেকে হচ্ছে আপনার মুরগির বাচ্চাগুলো হয়। আর যাও তো কি আর হতে পারেন খামার লোক মা যত কি আলে কেউ পরামর্শ পিল Ramo bomo tira ho, ta kashi pawe de minje ra ho, pare jo minje che boye ki. তাহলে মানে পরামর্শ মেথিলি যদি তকরা তারপর থাকো ওকে পৌঁছে হওয়া কোনো পরামর্শ তুই রাখতে। উনি হচ্ছেন নিজের ইচ্ছায় হচ্ছে উদ্যোগটা নেন যে বনমোরগগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ওই কারণে হচ্ছে উনি বৃদ্ধি করার জন্য যাতে বিলুপ্তি না হয়, দেশি যে মুরগিগুলোর দ্বারাও এগুলো ফুটানো যায়, সেই থেকে উৎসাহী হয়ে উনি খামারটা করে না। এখন ওনার হচ্ছে যে 5টা ডিম পেয়েছেন, এখন ওখান থেকে আপনার বৃদ্ধি হয়ে এখন ওনার হচ্ছে 50-60টার মতো মুরগি আছেন। আরো যাচা পিলে Bati che বা আলাদা নেই। aja chai pi de shi de. Angin bo ba pi de. Pui pi de ara. ওনারা হচ্ছেন মুরগিগুলোকে ধান তারপরে চাল এসবই দেন, আর মুরগিগুলো হচ্ছে এদিক সেদিক ঘুরে বেড়ায়। আমরা সাধারণত জানি যে মুরগি পালনে খাবারের দিকে অনেক খরচ হয়, কিন্তু ওনারা শুধুমাত্র বাড়িতে যে চাল ধান এগুলো দিয়ে হচ্ছে দেন খাবার। আরো দেখা যায় হ্যাঁ মাস পর পরলে উপিরে ওকে এসে ফ্রাইলে Kala ma ure. Tungla bote. এই মুরগিগুলো সাধারণত 2 মাস পর পর ডিম দেয়, আর 1 মাস ডিমের পা দেওয়ার পরে 1 মাস পরে ডিম ফুটে বাচ্চা হয়। বাংলাদেশে মূলত 4 প্রকার বনমোরগ আছে। লাল বনমোরগ সচরাচর বেশি পাওয়া যায়, সবুজ বনমোরগ খুবই কম পাওয়া যায়, কালো বনমোরগ যেটা আমরা মুতরকুড়া বলি, আরেকটা হচ্ছে ধূসর বনমোরগ। এই মূলত 4 প্রকার বনমোরগ বাংলাদেশের পরিবেশে পাওয়া যায়। বনমোরগের আয়ুষ্কাল মূলত 5 থেকে 7 বছর, তবে সঠিক পরিচর্যা করলে 10 বছরের মতো বনমোরগ বাঁচতে পারে। আপনি যদি বনমোরগ পালন করতে চান, সেহেতু আপনি কোন ধরনের পরিবেশে বনমোরগ পালন করবেন তা আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার খোলামেলা পরিবেশে হচ্ছে পালন করতে হবে, প্লাস হচ্ছে আপনার বনের বিড়াল বা শেয়াল যাতে শিকার করতে না পারে আর কি, ওইতে খেয়াল রাখতে হবে। আমি যতটুকু জানি বনমোরগের সাইজটা ছোট এবং একটু লম্বা থাকে, পাখির মতো মূলত, এই জন্য তারা উঠতে পারে। বনমোরগগুলো কিন্তু আপনার এখান থেকে আপনি ছেড়ে দিন আরেক পাহাড়ে চলে যেতে পারবেন, এই জন্য বনমোরগ কিন্তু আবার একটু মানে চেনার যে জায়গাটা আপনি দেখবেন মূলত এটা খুব সুন্দর হয় আর কি, অনেক লম্বা হয় এবং এক কালারের হয়। দেশি মোরগ হচ্ছে বিভিন্ন কালারের হয়, কিন্তু বনমোরগ মূলত এক কালারের হয়ে থাকে আর কি। আরেকটা মজার বিষয় আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে বনমোরগের যে পিছনের যে আলটা থাকে এটা হচ্ছে বেশি অনেক লম্বা থাকে। মূলত শিকারে মুরগি বলা হচ্ছে এই কারণে, এই আলগুলো কিন্তু লম্বা হয়। দেখা যাবে এই একটা বনমোরগ যখন 3 থেকে 4 বছর হবে, এই আলটা একদম সুচালো প্রায় 2 থেকে 3 ইঞ্চি থাকে। এই সুচালোটাই মূলত তাদের অস্ত্র। মূলত জঙ্গলে যখন তারা থাকে, রাত্রে যখন বিশেষ করে আমরা যেটা বলি বন বিড়াল, যেগুলো হচ্ছে মুরগিগুলোকে খায় আর কি, তারা কিন্তু যুদ্ধ করে মূলত ওই আল দিয়ে। এটা হচ্ছে সেই আল। এই মুরগিটা মূলত এখনো 6 মাস, যার কারণে আলটা এত লম্বা হয়নি। আর আপনারা এটাও জানেন একটা দেশি মোরগের আল করতে কিন্তু মিনিমাম 3-4 বছর লাগায়, সেখানে বনমোরগের আল 1 বছরে হয়ে যায়। মুরগি যেটা
এটার কালার সব সময় একই থাকে, মানে এই পাখনারগুলোর কালার একই থাকে, মোরগের কালারও একই থাকে। আপনারা জানেন দেশি মুরগির কালারটা সবসময় একটু অন্যরকম থাকে। আর যে বিষয়টা আমরা এখানে কথা বলেছি ওনাদের সাথে, সেটা হচ্ছে যে এখানে যে ওনারা বন মোরগ পালন করছে, যে সরকারি অনুমোদন আছে কিনা, তারা বলেছেন হ্যাঁ এখানে বন অধিদপ্তর থেকে ওনাদের অনুমতি আছে। মূলত এখানে আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি, যে বন মোরগগুলো দেখতে পাচ্ছি, ডাক দিচ্ছে, আপনারা শুনতেও পাচ্ছেন। এই বন মোরগ কিন্তু বাঁচিয়ে রাখা খুবই কষ্ট। ওনারা কিভাবে রাখছেন আমরা কথা বলেছি, কথা বলে যেটা জানতে পারলাম, বন অধিদপ্তর থেকে ওষুধ দিয়েছেন। সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, যে এরকম প্রত্যন্ত এলাকায়, যেমন আমরা হেঁটে আসলাম, এখানে প্রায় 1 ঘন্টার মতো হাঁটা লাগলো, এখানে প্রত্যন্ত এলাকায় যে মোরগ এটা প্রজনন করে এটা যে বাণিজ্যিকভাবে তারা বিক্রি করছে এবং আর্থিকভাবে সচ্ছলতা ফিরে আসছে, এটা কিন্তু অনেক একটা ভালো উদাহরণ আমরা মনে করছি। তো আপনারাও যারা গ্রাম অঞ্চলে মোরগ পেলে আপনারা মারবেন না, এটাকে লালন পালন করবেন, পারলে প্রজননে আরো বংশ বিস্তার করাবেন। আমরা এখানে যেখানে এসেছি, এই বনমোরগের যে খামার বলবো আর কি আমরা, এটা কিন্তু আসলে অবৈধ না, এটা কিন্তু বৈধ। ওনারা হচ্ছে বন অধিদপ্তর থেকে চট্টগ্রাম রিজন থেকে এখানে এসেছেন, তারা এখানে এসে পরিদর্শন করেছেন, পরিদর্শন করে ওনাদেরকে যত প্রকার গাইডেন্স দেওয়া এটা তারা দিয়েছেন এবং ওষুধও দিয়ে গিয়েছেন কিভাবে তারা এটা পরিচর্যা করবে, যাতে কোনো অসুখ হলে মুরগিগুলো যাতে মারা না যায়, এই প্রসেসগুলো তারা শিখাই দিয়ে গিয়েছেন এবং তাদেরকে উৎসাহ দিয়েছেন যে যাতে এগুলোকে আরো সুন্দর করে তারা পরিচর্যা করে আরো বংশ বিস্তার করে বেশি মানে উৎপাদন করতে পারে এবং বিক্রি করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা ট্রেডিশনাল মুরগির খোয়ারের সামনে দাঁড়িয়ে আছি। মূলত এই কম্পাউন্ডের ভিতরে আমি টোটাল হচ্ছে 5টা এরকম মুরগির খোয়ার দেখেছি এবং ইন্ডিভিজুয়াল যে খাঁচাগুলো এটা আমি দেখেছি। এর কারণটা হচ্ছে মূলত ওনারা যখন মুরগিগুলোকে রাত্রে রাখা হয় তখন কিন্তু বড় মুরগি বড় খাঁচায় রাখা হয়, ছোট মুরগি ছোট খাঁচায় সেগ্রিগেট করে আলাদা আলাদা করে মূলত রাত্রে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা মুরগির খোয়ারের সামনে দাঁড়িয়ে আছি। মূলত এই মুরগির খোয়ারটা আমি 5টা দেখার পরে এইটা আবার একটা আলাদা। তো আমি জিজ্ঞেস করলাম এটা কেন, মূলত এটা হচ্ছে একটা প্রদর্শনী। কারণ হচ্ছে সারাদিনে মুরগিগুলো খোলা অবস্থায় মানে ছাড়া অবস্থায় রাখা হয়। অনেকগুলো মুরগি এখন নাই জঙ্গলে আর কি, ওনাদের 100-এর বেশি মুরগি, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 30 থেকে আমি মূলত এখানে দেখতে পাচ্ছি 30 থেকে 40টা মুরগি আছে ওনাদের টোটাল কম্পাউন্ড বা উঠানের ভিতরে। বাকি যে মুরগিগুলো বেশিরভাগ বাইরে গিয়েছে, জঙ্গলে গিয়েছে মূলত, আবার এগুলো আসবে সন্ধ্যায়। এইখানে এই প্রদর্শনীটা মূলত করা হয়েছে, যদি কেউ মুরগি কিনতে আসে, বন্য মুরগি কিনতে আসে, মূলত তাদের দেখানোর জন্য এগুলো রাখা হয়েছে। কারণ তাৎক্ষণিক কিন্তু মুরগিগুলোকে পাওয়া যাবে না ধরার জন্য। মুরগির একটা সমস্যা হচ্ছে কি, আপনি যদি যে মোরগগুলোকে পাশাপাশি রাখেন একসাথে, তারা সব সময় যুদ্ধ করবে, মানে মোরগ লড়াই করবে। মূলত এই জন্য কিন্তু আবার এই জন্য এখানে আলাদা আলাদা করা। আপনারা বলতে পারেন যে একসাথে তো আমি রাখতে পারি, এই জন্য মূলত আলাদা, যাতে তারা ঠুকরি না করে, মোরগ লড়াই না করে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির খোয়ার, এটা সম্পূর্ণ বাঁশের তৈরি, হাতের বুনন করা। আমরা মুরগি পালনের সময় মূলত আলাদা আলাদা করে এক একটি মুরগির জন্য এক একটা এরকম খোয়া রাখা হয়, যাতে সে তার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে সবগুলো নিয়ে যেতে থাকতে পারে আর কি, যাতে আরেকটা মুরগির সাথে যেন দ্বন্দ্ব না হয় আর কি। প্রতিটা বাচ্চা আর মা মুরগির একসাথে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডিম আমাকে দিয়েছে হাউজের ওনার আর কি। এটা হচ্ছে বন মোরগের ডিম আর কি। ডিমটা একটু সাইজে ছোট থাকে আর কি। আর এইটার স্বাদ কিন্তু আমাদের দেশি মোরগের স্বাদের চাইতে 100 গুণ বেশি। এটা আমি আপনাকে এটা বলে বোঝাতে পারবো না কত স্বাদ এবং কত উপকারী। এটা হচ্ছে সেই বন মোরগের ডিম আপনারা দেখতে পাচ্ছেন।